আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অনেকেরই বাচ্চা আছে যারা আসলে কুসুম খেতে চায় না, তারা ডিমের সাদা অংশটুকু খায় কিন্তু কুসুম তাদেরকে খাওয়ানো যায় না। তো যাদের বাচ্চাদের এরকম সমস্যা, আর আপনারা সবাই জানেন যে কুসুমের ভিতরে ডিমের সবথেকে বেশি পুষ্টি থাকে, আর ডিমের সাদা অংশ আর ভাত আসলে একই জিনিস। তো সেই জন্য কুসুম না খেলে আসলে ডিমের যে পরিপূর্ণ পুষ্টি এটা বাচ্চারা পায় না। আমার বাচ্চা দীর্ঘদিন ধরে এই সমস্যাটায় খুব ভোগাচ্ছিল যে সে কোনো কারণে সে কুসুম খায় না, কুসুম মুখে দেওয়ার সাথে সাথে সে ফেলে দেয়। তা আমি অনেক খোঁজাখুঁজির পরে আমি এই মেশিনটা পাইলাম। এটা অর্ডার করার পরে আমি এটা দিয়ে আজকে ট্রাই করব যে ডিম কীরকম হয়। তো এটার আসলে মেইনলি কাজ ডিমের যে সাদা অংশটা আছে, সাদা অংশটাকে সে কুসুমের সাথে মিক্স করে ফেলে। মিক্স করে ফেলার কারণে ডিমটা হলুদ হয়ে যায়। কারণ আমি আমার বাচ্চাকে বলছি যে হলুদ ডিম খাবা তুমি, পরে সে বলছে সে হলুদ ডিম খাবে। তো এটা হচ্ছে সেই মেশিনটা। আসলে এটা আপনারা অনেক অনলাইন বা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। আমি আপনাকে দেখাচ্ছি এটার ভিতরে আসলে কী কী আছে। শুরুতে এরকম একটা জিনিস পাবেন, এটা আসলে রোটর, এটা ঘুরে। আর তারপর পাচ্ছেন এরকম একটা বক্স যেটার ভিতরে আসলে আপনি ডিমটাকে সেট আপ করে রাখবেন। যেমন এটা এভাবে খোলা যায়। আর এটার ভিতরে দুইটা রাবার পাবেন, একটা রাবার উপরে আর একটা রাবার নিচে লাগাই, এই দুইটার মাঝখানে আসলে ডিমটাকে রাখবেন। এখন আমরা দেখাচ্ছি কীভাবে একটা ডিম সেট করবেন এবং এটা সিদ্ধ করার পরে ডিমটা দেখতে কীরকম সবই আমরা দেখাবো, সাথে থাকুন। এটা খুলে নিতে হবে, খুলে নিয়ে এটা আলাদা করবেন, করে এটা খুলে নেবেন। খুলে এই যে ডিমটাকে এভাবে বসাবেন। বসানোর পরে দুইটা রাবার যেহেতু আছে, ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবেন। লাগানোর পর এটা এখানে ফিট করে দিবেন। ফিট করে এবার উপরে যে রডটা আছে, রডটা দিয়ে এইভাবে করে এটাকে টাইট করে নেবেন। দেখুন এখানে কিন্তু এটা ফিট করার নিয়ম হচ্ছে, ভালো করে খেয়াল করুন, এই যে এখানে একটা লক দেখতে পাচ্ছেন, এই লকটা এই সামনে নিয়ে এই নিচের দিকে দিবেন, দিয়ে একটা ঘুরান দিলে এই লকগুলা মিক্স হয়ে যাবে। এখন আপনার কাজ হচ্ছে ডিমটাকে ঘুরানো, এই যে এভাবে ঘুরাবেন। এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ ঘুরাবেন? প্রায় 3 থেকে 4 মিনিট করবেন। আমি অনেকক্ষণ এটাকে ঘুরাইছি। ঘুরানোর পর আমি এখন এটা খুলে এখন ডিমটা সিদ্ধ দিব। সেটা দেখুন ডিমটার কোনো সমস্যাই হয় নাই। এখন এটা আমরা সিদ্ধ করব। আপনাদের সামনে ডিমটা ছুলে দেখবো কি অবস্থা। এই যে দেখুন অলরেডি হলুদ কিছু একটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে জানি না ঠিক দেখাতে পারছি কিনা। এই দেখুন আমি এখন এটা ছুলে আপনাদেরকে কেটে দেখাবো যে কী অবস্থা। দেখছেন যে খেয়াল করেন ডিমটা একদম কুসুমের কোনো চিহ্ন এখানে নাই। তো এটাই আসলে আমি চাচ্ছিলাম যে কুসুম আর সাদা অংশটা একসাথে হয়ে গেছে, তো এই কারণে এখন আর বাচ্চা মজা করে খায়। কারণ এখন বাচ্চা তো যাতে গলায় আটকে না যায়, কারণে আমি ওর খাওয়ার উপযুক্ত করে ছোট ছোট স্লাইস করে কেটে তারপরে ওকে পরিবেশন করব। মেশিনটি কোথায় পাবেন সেটা আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা কমেন্ট বক্স চেক করবেন, সেখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। বাচ্চার বয়স 28 মাস, কিন্তু ছোটোবেলা থেকে ওকে ওইরকম ট্রেন না করাতে ও আসলে খাবার দাবারের প্রতি একটু পিছিয়ে আছে। এই কারণে আমরা কুসুম খাওয়ানোর জন্য বর্তমানে এই পদ্ধতিটাই অবলম্বন করছি। এভাবে কেটে কেটে ওকে ওর সামনে যখন দিই, ও নিচ থেকে হাতে নিয়ে খায়। এই যে দেখুন এই হচ্ছে ডিমের পরিবেশন। এগুলো কিন্তু দেখতে একদম ফুডিংয়ের মতো এবং খেতেও ঠিক আছে, একদম মজা। মনে হচ্ছে ফুডিং, একটু যদি চিনি দেওয়া হয়তো ফুডিং মনে হইতো। এভাবে আমি এখন আমার বাচ্চাকে দিব। তুমি হলুদ ডিম খাবা না? চাবাই খাইতে হয়। হ্যাঁ গলায় আটকে যাবে, চাবাই খাবা।